মোটামুটি 50% উপর গাছ শেষ। 200 গাছের মধ্যে এখানে যদি সর্বোচ্চ 20-22টা গাছের মতো থাকবো, বাচ্চা থাকবো হয়তো। আমার আর ভালো লাগতেছে না কাজ করতে, কিন্তু কিছু করার নাই, কপাল আর রিজিক, এই অবস্থা। আসসালামু আলাইকুম। ক্ষেতের পেঁপে বাগানের এই অবস্থা। আসলে সকাল থেকে ড্রেন করতেছিলাম, কিন্তু বারবার শুধু হতাশ হয়ে যেতেছি। মানে খুব খুব কষ্ট লাগতেছে আর কি বাগানের অবস্থা দেখা। এখন কথা হলো, কোনোভাবেই আমি কিছু করতে পারতেছি না। এখন খুব ঝামেলা হইতেছে। গাছগুলা এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, করার পরে আসলে কি থেকে কি হয়ে যায় আসলে অনেক ইয়া লাগতেছে। সবচেয়ে আফসোস আর কষ্টের বিষয় হইতেছে, এই দেখেন এইগুলা, ভাই দেখা যায় এইগুলা, এই দেখেন মাত্র কি সুন্দর ফল আসতেছে, এত সুন্দর ফল আসতেছে। সবগুলা গাছেই সুন্দর ফল আসতেছিল, কিন্তু আসলে আমি বুঝতেছি না যে কেমনে কি, এত কষ্ট করার পরেও যদি কোনো ফলাফল না পাওয়া যায়, এর থেকে খুব কষ্টের বিষয়। তাছাড়া টাকা পয়সার ব্যাপার তো আছেই। আপনার টোটাল গাছ লাগছে আমার মোটামুটি দুইবারে প্রায় 10-11 হাজার টাকার গাছ চলে গেছে লাগানো। সব মিলে আমার পেঁপে বাগানে অনেক টাকা খরচ, কিন্তু এই অবস্থা দেখলে আর কাজ করতে মন চায় না। আমার আর কাজ করতেই মন চাইতেছে না, কারণ কি বলবো আর। ফার্স্টে ভাবছিলাম যে 40-50টা গাছ হয়তো বা হারাইতে যাইতেছি, এখন আসলে আমার ধারণার বাইরে। মোটামুটি 50 থেকে 60% গাছ মারা যাবে, ঠিক আছে? মোটামুটি 50 থেকে 60% গাছ মারা যাবে, এটা নিশ্চিত। কারণ যে অবস্থা এখানে আসলে কিছু বলার নাই। আপাতত আমার চেহারা ইগনোর করেন, কারণ সকাল থেকে কোদালের কাজ করতেছিলাম, একটু টাফ মেনটেন করা। এখন আবার বৃষ্টির অবস্থা, আবার বৃষ্টি আসার মতো অবস্থা। আকাশে মেঘ করছে, দেখছেন? আকাশে মেঘ করছে। তো এই হলো অবস্থা। খুবই হতাশাজনক, খুবই হতাশাব্যঞ্জক কথা যে আমি চ্যালেঞ্জ আসলে খুব কঠিন। মনে করেন আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম ইয়ে করার, ওই চাকরির পাশাপাশি করা যায় কিনা, কিন্তু যে অবস্থা হয়েছে এটা বাড়িতে থাকলে হইতে পারতো। তো বাড়িতে থাকলে হয়তো বা এত কষ্ট হইতো না, হয়তো বা আমার 50%-এর মতো ক্ষতি হইতো না, হয়তো বা 20-22টা 25টা গাছ মারা যেত সর্বোচ্চ। কিন্তু এখন মোটামুটি 50%-এর উপর গাছ শেষ। 200 গাছের মধ্যে এখানে যদি সর্বোচ্চ 20-22টা গাছের মতো থাকবো, বাচ্চা থাকবো হয়তো। আমার আর ভালো লাগতেছে না কাজ করতে। অনেক পরিশ্রম করছি, কিন্তু ফলাফল শূন্য। এই জন্য আর কি একটু হতাশা লাগতেছে, একটু কষ্ট হইতেছে। কারণ আপনি বুঝেনি তো, কারণ এত পরিশ্রম করার পরে আবার ঢাকা থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে আসা, ওইখানে একটা খরচ আছে। আর আমি তো কায়িক পরিশ্রমে আল্লাহ বাদই দিলাম। তো এই হলো অবস্থা। এখন আসলে এখন আর কাজ করবো না, ভাল লাগতেছে না আসলে। কাজ করলাম অনেকক্ষণ, কিন্তু কাজ করে যে মজা। তো এবার এই সপ্তাহে ভাবছিলাম যে আপনাদেরকে একটা পজিটিভ ভিডিও দিব, যে আপনি ফল হয়তোবা একদম পুরা হারভেস্টের পর্যায়ে চলে যাবে, হয়তোবা একটা স্প্রে করব, এই ভিডিও দিব হয়তোবা।
আবার গাছের আপডেট দিতাম, কিন্তু গাছের আপডেট দিলাম কিন্তু নেগেটিভ আপডেট, কিন্তু কিছু করার নাই, কপাল আর রিজিক, এই হলো অবস্থা। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আর পুকুরে এখন মাছ ছাড়া হয় নাই, তো পুকুরের ব্যাপারীর অলরেডি 2-3 বার কল দিছি। পুকুরের অবস্থা গত সপ্তাহে একটু পরিষ্কার করছিলাম, আমার আর কাজ করতে ভালো লাগছে না আজকে। অন্যান্য দিন যেমন মানে একটা আনন্দ নিয়ে কাজ করি, আজকে আসলে ওই আনন্দটা পাইতেছি না, খুবই মানে অল্পতে ক্লান্ত হয়ে যেতেছি, খুবই ক্লান্ত হয়ে যেতেছে অল্পতেই। এটা আসলে খুব হতাশা এবং দুঃখজনক ব্যাপার। আর মধ্যে কথা হয়তো ভালো লাগতেছে না, এটা হলো মূল কথা। কারণ একা একা এতটুকু আগাইলাম, করার নাই। আচ্ছা ঠিক আছে, আসলে এটা তো আমার হাতে নাই, রিজিকের ব্যাপার স্যাপার, ফয়সালা তো উপর থেকে হয়, দেখা যাক কি হয়। তবে এবছর তো ক্ষয়ক্ষতি হয়ে গেল। এটা কি মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আর 4-5 মাস হয়তোবা এভাবে থাকবে। এখানে আর কিছু করা যাবে না, কারণ বৃষ্টির দিন। তো সামনে সেপ্টেম্বর অক্টোবরে আবার পেঁপে করবো ইনশাল্লাহ। তবে পেঁপের আসলে এবার অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, তো ইনশাল্লাহ দেখি কাজে লাগাইতে পারি কিনা। কাজে লাগাইতে না পারলে তো ওই যে আবার এখন আবার কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।